সো আজকে আমাদের ক্লাস হচ্ছে প্লেন ট্রাস, যেটা আমি গত ক্লাসে পড়িয়েছি। আমরা প্রথমে জিরো ফোর্স মেম্বার পড়ানো হয়ে গেছে, হাউ টু ফাইন্ড জিরো ফোর্স মেম্বার, এবং আমরা ছোটখাটো কিছু অঙ্ক করেছি। তো আমরা হালকা একটু রিপিট করে আমরা একটা অঙ্কে চলে যাব। আমাদের মেথড অফ জয়েন্ট বেসিক্যালি আমরা পড়বো। তোমরা বাই দিস টাইম সাইন কনভেনশন সম্পর্কে তোমাদের অবশ্যই আইডিয়া হয়ে গেছে। আমরা সবসময় সাইন কনভেনশন টেনসাইল ফোর্স হিসেবে ধরবো, অর্থাৎ যে বিন্দু থেকে আমরা কাট করব সেই বিন্দু থেকে আমরা ফোর্সের মানে অ্যারোটা আউটসাইডে দিব। আউটার সাইডে দিলে এটা আমার টেনশন। সুবিধাটা কি, টেনশন মানে প্লাস। যদি এটা উত্তরটা প্লাস হয় বা পজিটিভ হয় তাহলে আমার টেনশন আছে, আর উত্তর নেগেটিভ হলে কম্প্রেশন আছে। এটা নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নাই। সাইন কনভেনশন এরপরে হচ্ছে সবই জানি আমরা এগুলো সব পড়ছি। সাকসেসিভ জিরো ফোর্স মেম্বার কিভাবে বের করতে হয়, প্রথমে একটা জিরো ফোর্স মেম্বার এইটা চলে গেলে এই বাহুটা নাই ধরে নিতে হবে। এটা চলে গেলে এই বাহু নাই ধরে নিতে হবে। তারপরে এরপরে হচ্ছে এটা জিরো ফোর্স মেম্বার। এটা চলে গেল, ধর এটা আলটিমেটলি এই যে একটা একটা করে কমে গেল, মানে এটা থাকা আর না থাকা এই কথা। তোর অঙ্ক করার জন্য এইগুলো মুছে দিতে পারো, মুছে দিলে অঙ্ক করা সোজা হয়। তারপর এটার এগুলো আমি বলছি যে এখানে আছে ফোর্স, এখানে আছে ফোর্স, এখানে আছে ফোর্স, অর্থাৎ তিনটে একই জিনিসটা। এখানে থাকলে এইটা জিরো ফোর্স মেম্বার, এখানে যদি থাকে তাহলে এটা আর এটা জিরো ফোর্স মেম্বার। সরি, এখানে এইটা হলে সাকসেসিভ, এটাও হয়। এখানে থাকলে এইটা আর এইটা জিরো ফোর্স মেম্বার, আর এটার ক্ষেত্রে তিনটা জিরো ফোর্স মেম্বার। যাও, এগুলো ব্যাপার, এগুলো সব পড়াইছি, এগুলো তোমাদের পড়াইছি, এগুলো আমি যাচ্ছি না, জাস্ট সাইডে আসে আমি যা রিপিট করছি তো দেখানোর জন্য একটু হালকা জিরো ফোর্স মেম্বার নিয়ে কথা বলছি। এটাতে তোমরা এটা করতে বলছিলাম তোমাদের, আমার মনে হয় তোমরা করে ফেলছো। এগুলো সব জিরো ফোর্স মেম্বার এই থাকে। এবার আমরা আজকে এই একটা অঙ্ক আছে, এটাও জিরো ফোর্স মেম্বার করছিলাম। কোনটা জিরো ফোর্স সবই শেষ করছিলাম। এটাতে জিরো ফোর্স কোনটা, এটা চারটে জিরো ফোর্স মেম্বার। আর একটা 5 নম্বর হবে, কারণ এই যখন চলে যাবে তখন এইটা ওই একই রুলে পড়ে যাবে। মেথড অফ সলিউশনে বলছিলাম তোমাদের, এটা একবার ক্লিক ব্যাক করি। প্রথমে আমরা তিনটা ইকুয়েশন, সামেশন fx0 fy0 মোমেন্ট 0, এই ইকুয়েশনটা ইউজ করে আমরা প্রথমে রিঅ্যাকশনটা বের করব। রিঅ্যাকশন বের করার পরে তারপরে আমরা কি করব, রিঅ্যাকশনটা বের করার পরে এখানে লেখা আছে সবকিছু, তারপরে আমি শর্টকাটে বলি। রিঅ্যাকশনটা বের করার পরে আমরা যে পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টকে আমরা আলাদা আলাদা ফ্রি বডি রাখবো। এই আলাদা আলাদা ফ্রি বডি ডায়াগ্রামের ভিতর প্রত্যেকটা ফোর্সকে শো করব। যেগুলা রিঅ্যাকশন থাকবে ওগুলোকে ক্যারি করব, এবং যেগুলা রিঅ্যাকশন কাট পড়বে ওই জায়গায় ফোর্স আউটসাইডে তীর চিহ্ন দিয়ে শো করব। এগুলো মোটামুটি। আর যদি ইনক্লাইন ফোর্স থাকে এটা কম্পাউন্ডে ভাগ করব। তারপরে ভাগ করার পরে আমরা সামেশন fx এবং সামেশন fy0 এই দুটো ইকুয়েশন ব্যবহার করে সলভ করব। অনেক সময় দেখা যাবে দুইটা পয়েন্টে একই বাহু দ্বারা, মানে দুইটা পয়েন্ট সেম সিমিলার একটা কর্ড দ্বারা জয়েন্টেড। সো আমরা যদি যে কোনো একটা পয়েন্ট থেকে কর্ডের একটা ফোর্স বের করতে পারি, এটা আমরা ট্রান্সফার করতে পারবো পাশেরটাতে, অর্থাৎ এইটা যা ওইটা তাই, সমান এবং বিপরীতমুখী। এসব করাইছি তোমাদেরকে, তোদের কনফিউশন হওয়ার কথা না, যার দরকার নাই। এটা করাইছি, এটা অনেক ডিটেলস সময় নিয়ে করাইছি আমি তোমাদেরকে। সব করাইছি। এবার আজকে নতুন একটা করাবো, আর একটা হিন্স দিব। এই অঙ্কটা আমরা রাইট, এই অঙ্কটা আমরা সলভ করবো আজকে। এখানে তোমরা খেয়াল করো যে এখানে একটা হাইট কত দেওয়া আছে, 6 ফিট বাই 6 ফিট, এটাও 6 ফিট, এটাও 6 ফিট, আর এখানে লেখা 3 ফিট ইকুয়াল 24 ফিট, মানে প্রত্যেকটাই 8 ফিট করে, এবং 3 3 8 24। সো এইগুলো কথার অর্থ বুঝতে হবে, এটা যে এটা হলো 8 ফিট করে প্রত্যেকটা বাহু কর্ড, আর এটা হাইটটা হলো 6 ফিট করে।
রাইট। এখন এটা স্লোপ কত হবে তোমরা কি বলতে পারবা? স্লোপ কত হবে এখানে? এনিবডি? এই জায়গা স্লোপ কত হবে? হ্যাঁ 10। স্লোপ মানে কি বলতো? স্লোপ মানে কি? What is the meaning of slope? স্যার হাইট বাই Height by 6/8. slope মানে y by x, তাই তো? মানে 6 ভেরি গুড। হ্যাঁ, কে বললা 6/8? So Prithi. হ্যাঁ, পিসি হয়েছে, ভেরি গুড। এটা 6/8 হবে। 6/8 মানে 3/4, তাই না? কাটাকাটি যাবে না? 2 দিয়ে কাটাকাটি যায় না? Ji sir. তার মানে হয় 3/4। তার মানে এটা স্লোপ হলো 3/4। সবাই কি এটা বুঝছে স্লোপটা 3/4? Ji sir. জি স্যার ওকে, ফাইন। এইখানে এমনি বোঝা যায় তো, এটা 6, দেখো এটুক 6 আর এটুক 8। 6/8 মানে 3/4। তো স্লোপটা যদি বুঝে থাকো তাহলে আর কোনো জটিল কিছু এখানে নাই। তাহলে এই অঙ্কটা প্রথমে আমরা স্টেপ 1 কি? ফাইন্ড জিরো ফোর্স মেম্বার। তাহলে আমরা জিরো ফোর্স মেম্বার বের করি। এটা জিরো ফোর্স মেম্বার, এটা জিরো ফোর্স, এই দুটো জিরো ফোর্স মেম্বার। এটা যখন জিরো ফোর্স মেম্বার হয়ে গেল তখন এইটাও জিরো ফোর্স মেম্বার হয়ে গেল। তাহলে আমরা সমস্ত জিরো ফোর্স মেম্বারকে বের করে আমরা নতুন একটা ট্রান্স বানাবো। দেখো জিরো ফোর্স মেম্বার বাদ দিয়ে একটা ট্রান্স হয়ে গেল। তারপর এই ট্রান্সটা ইকুইভ্যালেন্ট টু এই ট্রান্স। তোমরা পরীক্ষা হলে যদি এরকম করে ফেলো, একটা করে ফেলতে পারো, তাহলে তোমাদের অঙ্ক অনেক সোজা হয়ে যাবে। এতগুলো আর বাহু নাই। এখন এইটাই ট্রান্স। এই ট্রান্সের মধ্যে আমাদের কি আছে? এইটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, এটা রোলার সাপোর্ট। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা রিয়াকশন বের করব। এখানে হচ্ছে বি পয়েন্টে যেহেতু হিঞ্জ সাপোর্ট, এখানে দুইটা রিয়াকশন হবে, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল। আর বি পয়েন্টে আমাদের শুধু রোলার সাপোর্ট আছে, শুধু ভার্টিক্যাল রিয়াকশনটা হবে, আর কিছু হবে না। তাহলে নাম কি দিব আমি? বি পয়েন্টে এক্স বরাবর আর বি এক্স নাম দিব রিয়াকশনটার, আর বি পয়েন্টে ওয়াই বরাবর আর বি ওয়াই নাম দিব ভার্টিক্যাল বরাবর। এরপরে আমরা ডি পয়েন্টে আর ডি ওয়াই ভার্টিক্যাল বরাবর। তাহলে এই আমাদের তিনটা রিয়াকশন। তাহলে এখন আমরা রিয়াকশনটা বের করতে হলে আমাদের তিনটে ইকুয়েশন কাজে লাগাইতে হবে। একটা হচ্ছে মোমেন্টারি ইকুয়েশন প্রথমে, তারপরে এফ এক্স এফ ওয়াই যে কোনো একটা মোমেন্টারি ইকুয়েশন, তারপরে এফ এক্স এফ ওয়াই এই ইকুয়েশন দিয়ে আমরা প্রবলেমগুলো সলভ করব, রিয়াকশনটা বের করব। তাহলে আমরা প্রথমে মোমেন্ট ইকুয়েশন ইউজ করব। বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব। এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। এই বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব। তাহলে বি পয়েন্টে যতগুলো ফোর্স থাকবে সবগুলো লাল আর ভয়েড হয়ে যাবে। বি পয়েন্টের বাইরে যেগুলো ফোর্স থাকবে ওইগুলাকে আমাদের কনসিডার করতে হবে। বি পয়েন্টের বাইরে ফোর্স বা রিয়াকশন কয়টা আছে দেখো? এই 40 কিপ আছে, এই 80 কিপ আছে, আর এই 8 ডি ওয়াই আছে। এই তিনটে, ও আর 100 আছে, চারটা আছে। 1 2 3 4 এই বি পয়েন্টের বাইরে আছে। সো আমরা এই বি পয়েন্টের বাইরে থেকে ক্লক ওয়াইজ পজিটিভ বলছি আমি, তাই না? ক্লক ওয়াইজ, তাহলে ক্লক ওয়াইজ পজিটিভ। আর বি পয়েন্ট যদি এখানে ধরি আমি, এটা যদি আর বি পয়েন্ট হয়, আমি একটু যদি দাগাই রাখি, এটা হলো বি পয়েন্ট। এই বি পয়েন্টের সঙ্গে মোমেন্ট যেহেতু নিব আমরা, প্রথমে হচ্ছে আমাদের কি আসবে? তোমরা সবাই খাতা বের করে লেখো। 40 80 100 এবং 8 ডি ওয়াই, এই ফোর্স গুলো আসবে। তাহলে এটার এই বি পয়েন্টের সাপেক্ষে 40 কত হয়? 40 ইন্টু কত? 12। এই দূরত্বটা কত? 12। তারপরে 80 সঙ্গে দূরত্ব কত? 80 এখানে ডট এই পদে নিয়ে আসো। 80 তে দূরত্ব 6 6 হয়, তাই না? এই দূরত্বটা কত হয়? 6 6। এই দূরত্ব কত? এর থেকে দূরত্ব কত? 8। এই যে 3 at the rate of 8 8। আর এর থেকে এই দূরত্ব কত হবে? 16। এই হলো বিষয়।
এই দূরত্ব ফোর্স সম্পর্কে কারো কোনো সন্দেহ আছে? আচ্ছা নাই। এখন তাহলে আমরা এখন দূরত্ব আর ফোর্স গুণ করে মোমেন্টের ইকুয়েশনটা শেষ করব। তাহলে প্রথমে আমার ভি পয়েন্টে প্রথমে 40 কি 40 ইনটু 12, এটা কোন দিকে যাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ, সো মাইনাস হবে এটা। তারপরে 80 ইনটু 12, 80 ইনটু 6 কোন দিকে যাচ্ছে? ক্লকওয়াইজ, এটা প্লাস হবে। 100 ইনটু 8 কোন দিকে যাচ্ছে? clockwise, আর RDY ইনটু 16 কোন দিকে যাচ্ছে? anti-clockwise, অ্যান্টি ক্লকওয়াইজ। সো আমরা এই ইকুয়েশনটা এখন এখানে লিখে দেখি, লিখবো। আমাদের কি ঠিক লিখছি না ভুল লিখছি দেখো তো? ভুল লিখছি না? ঠিকই আছে। ঠিকই আছে। এটা সরি, এটা আমি ভুল বলছি, এটা ক্লকওয়াইজ তো, আমি অ্যান্টি কেন বললাম? তার মানে আমার -40 ইনটু 12, আমি কালার কম্বিনেশন করে লিখছি যাতে তোমরা বুঝতে পারো যে এই 40 আর 12 গুণ করছি। 40 12 দূরত্ব, 40 কিপ, এই যে 40 কিপ ইনটু 12 মাইনাস 80 ইনটু 6, 80 ইনটু 6 এটা ক্লকওয়াইজ প্লাস 100 ইনটু 8, 100 ইনটু 8 এটাও ক্লকওয়াইজ মাইনাস আর ডিওয়াই ইনটু 16। এইটুকের মধ্যে কারো কোনো কনফিউশন আছে? থাকলে আমাকে কোশ্চেন করো। নাই? ওকে ফাইন। তাহলে এখন এটা সলভ করে ফেলি, আর ডিওয়াই কত হয়? সবাই বের করো তো একটু, আর ডিওয়াই কত হয় ক্যালকুলেশন করো, করে আমরা জানাও কত হয়। আরিয়া আর ডিওয়াই কত হচ্ছে তোমরা আমাকে জানাও, ক্যালকুলেট করো। কত হয়? কত হয়? 15? জোরে বলো। 50 হয়। 50? আচ্ছা 50 হয়। আর কার কি হয়? অন্য সবার কি হয়? তোমার নাম বলো। স্যার 50 আসছে। হ্যাঁ, কে নাম বল, যারা বললাম নাম সহ উত্তর, আমাকে নাম দিয়ে উত্তর। স্যার কলি, সাদিয়া আক্তার কলি। কলি, আর তারপরে কে বললা? বুঝি না একটু আসতে। আচ্ছা অলিন, হ্যাঁ। ও আচ্ছা, অলিন মানে আমার সিয়ার। হ্যাঁ সিয়ার, তোমার কথা প্রথম শুনলাম আজ প্রথম। ভেরি গুড। হ্যাঁ অলিন আর বলি, আর কেউ বলবা? আচ্ছা শিশির 50 আসে। হ্যাঁ বলো, কত হয়েছে? পৃথ্বী স্যার 50 আসে। হ্যাঁ, ছেলেদের কেউ আছে নাকি? স্যার 50 আসছে। সবাই 50 আছে, ভেরি গুড। দেখি আমার কত আছে দেখি, আমরা চেক করে দেখি। 50 আসছে আমাদের, তাই না? এখন 50 আসছে, রেজাল্টটা কি প্লাস আসছে না মাইনাস আসছে? স্যার প্লাস। প্লাস আসছে মানে আমরা প্লাস কোন দিকে ধরছিলাম? আর ডিওয়াই ধরছিলাম কোন দিকে? উপর দিকে। প্লাস আসছে, তার মানে এটা উপরের দিকেই হবে। তার মানে তোমরা যখনই রিয়াকশনটা লিখবা, ভ্যালুটা লিখবা, ইউনিটটা লিখবা এবং ডিরেকশনটা লিখবা। রিয়াকশন যখন লিখবা মিস করবা না। রিয়াকশন যদি ডিরেকশন না লেখো তাহলে কিন্তু মার্ক কাটা যাবে। আর ফোর্সে লিখতে হবে টেনশন না কম্প্রেশন, ব্র্যাকেটে টি অর সি। তাহলে এইটা তো ক্লিয়ার, প্রথমে মোমেন্ট লিখছে। এর পরবর্তী আমাদের ইকুয়েশন আছে আর দুইটা, এফএক্স আর এফওয়াই। আমরা যে কোনো একটা আগে পিছিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা সামনে এফএক্স 0 নিব। এক্স বরাবর কতগুলা ফোর্স আছে দেখো, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, তিনটা আছে। এক্স বরাবর কি আর কোনো ফোর্স আছে? নাই। তাহলে আমাদের কি হবে? আরবিএক্স, ও এটা পজিটিভ রাইট সাইড, তাহলে আরবিএক্স হলো পজিটিভ, 40 কি হচ্ছে নেগেটিভ এবং 80 হলো পজিটিভ। মানে রাইট সাইডে যেগুলো যাবে এগুলো হলো পজিটিভ হবে, যোগ হবে, আর লেফট সাইডে যেটা যাবে এটা হবে নেগেটিভ হবে। তার মানে আমরা এখন দেখি কি হবে, তাহলে
সবাই বলো তো কত হয় এটা? 40 স্যার আলটিমেটলি কত হয়? যোগ বিয়োগ করলে কত হয়? -40 40 হয়। ভেরি গুড। 40 হয়, হ্যাঁ 40 হয়, আলটিমেটলি 40 হয়। এই যে 40 হলো। এখন এটা প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস তার মানে কম্প্রেশন তার মানে আবার কম্প্রেশন হতে পারে, রিয়াকশন তো। তার মানে কি বলো? এই যে আরবিএক্স আমার মাইনাস হলো, এটার মানে কি? স্যার আমরা ধরছিলাম এটা ডান দিকে হবে। এই যে আমরা যে এখানে ডান পাশে ধরছিলাম, এটা ডান পাশে হবে না বাম পাশে হবে? জি, স্যার। উল্টা দিকে হবে। তার মানে আমাদের উত্তরটা হচ্ছে লেফট সাইডে হবে। তার মানে লেফট সাইড যদি হয় তাহলে আমরা কাজ করতে হবে, এটারে আউট করে দিই আমরা, চলো সরাই দিই, রাইট সাইডে দিয়ে দিলাম। ক্লিয়ার? জি স্যার। স্যার কেউ কিছু বলবা, কোশ্চেন করবা? আচ্ছা করবা না, তাহলে আমার আরবিএক্স হয়ে গেল। এবার তাহলে এবার সামনে এফওয়াই 0 করবো আমি, একটা বাকি আছে আমার। এফওয়াই আপওয়ার্ড পজিটিভ, আমরা বলছি আপওয়ার্ড পজিটিভ, উপর দিকে। তার মানে এখন হচ্ছে উপর দিকে যত ফোর্স থাকবে এটা প্লাস হবে, এবং নিচের দিকে যত ফোর্স থাকবে এটা মাইনাস হবে। তাহলে আমাদের উপর দিকে ফোর্স কোনটা আছে? আরবিওয়াই আছে, 100 আছে, আর আরডিওয়াই আছে। আর কিছু আছে? আরডিওয়াই মানে 50। আর কোনো ভার্টিক্যালি ফোর্স আছে? নাই। সো এই তিনটা যোগ করতে হবে। তা আরবিওয়াই প্লাস হবে, 100 মাইনাস হবে, এবং আরডিওয়াই প্লাস হবে উপর দিকে যেহেতু। সো সেটাই লিখতে হবে আমাদেরকে। আরবিওয়াই, ও আমি একটা ভুল করছি, কিন্তু এই অঙ্কটা করতে ভুল করছি। 100 টাকা আমি ইগনোর করছি। সবাই দেখছো? জি স্যার তার মানে অঙ্কটা ভুল করছে। আমি বললাম তাড়াহুড়া করে করতে ভুল করে ফেলতে। যাও, তাহলে আরবিওয়াই প্লাস 50 মানে এটা উপর দিয়ে গেছে, তারপরে হবে -100 হবে, তাই না? স্যার এখানে স্যার এই যে বিই বরাবর ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে বিই বরাবর একটা ফোর্স হলে ওইটার স্যার উলম্ব উপাংশ আবার বিজি বরাবর হবে না? বুঝি নাই, তুমি আবার বলো। মানে স্যার ফ্রি বডি আঁকলে বিই বরাবর যদি একটা ফোর্স হয় সেটার উলম্ব উপাংশ বিজি বরাবর হবে না, ওইটা নিব না? বি বরাবর এই ফোর্স? জি স্যার। আমি তো ফোর্সে আসি না, আমি রিয়াকশন বের করতেছি। তো ফোর্সের পরে মিস্টেক করবো। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ফোর্সে আমরা এখন আসি না, আগে রিয়াকশন না প্রথমে। ও তাহলে আচ্ছা এই দেখো, এই অঙ্কটা একটা কারেকশন করে দিচ্ছি আমি তোমাদের। অঙ্কটা কারেকশন করলে কি হয় বলতো? আরবিওয়াই প্লাস 50 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 0, তাই না? এই অঙ্কটা ভুল করছি আমি করার সময়। তাহলে আরবিওয়াই এর মান কত হয়? +50 প্লাস 50, রাইট। আর আমি করছিলাম -50, একটু ভুল হয়েছে, এটা ঠিক করে দিচ্ছি তোমাদের। এই যে আমার আসলে -50, যেহেতু এটা ধরছিলাম না, সো এই কারেকশনটা, এই যে আমার মাইনাস হবে না, এটা হবে +50, তাই তো? কারণ এখানে মিস করছি যেহেতু +50, মানে আমি এখানে অ্যানিমেশনও ভুল করছি। আমি বলছিলাম যে এই যে 50, আমি এটা বলছিলাম এই দিকে হবে না, এই দিকে হবে। আমি যে বলছিলাম, মানে আমার স্লাইডে এইভাবে অ্যানিমেট করা আছে। সো আলটিমেটলি উপরেই থাকবে আরবি ওয়াই। আরবি ওয়াই না, হ্যাঁ উপরেই থাকবে। আমি লিখছিলাম এইটা, এটা হবে না। সো আমি এটা কারেকশন করে দিচ্ছি, একটু কারেকশন করে দিই, নাহলে আবার সবগুলো ভুলে যাবে। তোমরা কি আমার সাথে আছো তো? জি স্যার আচ্ছা, এই যে 50টা কারেকশন করে দিলাম, আর এখানে অ্যানিমেশন কানেকশন করে এত ঝামেলা। দাঁড়াও জাস্ট মিনিট। তার মানে আমার এই যে নিচের দিকে দিচ্ছি যেটা, এটা বুঝে ফেললাম। আর এইটা, এই যে চিহ্নটা, এটাকে ঘুরায় উপর দিয়ে করে দিলাম। আর এখানে একটা ইকুয়েশন -100 লিখলাম। চেক করে দিই অ্যানিমেশন ঠিক আছে নাকি। হোয়াটএভার।
এটা শিফট করলাম, এদিকে দিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন এটা করলাম, এটা কারেকশন করলাম, RBY, এটা কি হলো, এটা উপরের দিকে হলো, ঠিক আছে। এখন ঠিক আছে, 50 কিন্তু আপওয়ার্ডই হবে, তাই তো? এখন আমাকে বলো রিয়াকশনের ব্যাপারে কার কোনো সন্দেহ আছে নাকি? হাউ টু ফাইন্ড রিয়াকশন। আমি কিন্তু তোমাদের লেভেল 1-এও তোমরা রিয়াকশন বের করছো, টার্ম 1-এ। টার্ম আমি আফিয়াকে জিজ্ঞেস করছি, বলেছে আমরা রিয়াকশন বের করা ফ্রি বডি ডায়াগ্রাম বুঝছে তারা মোটামুটি, বাট আমার কাছে মনে হচ্ছে না তোমরা খুব এটা বুঝছো। হ্যাঁ, রিয়াকশন বাই দিস টাইম বুঝে ফেলছো, ফ্রি বডি অনেক কনফিউশন আছে অনেকের। এখন কথা হচ্ছে রিয়াকশন বের করলাম, এখন আমাদের স্টেপ 1 ছিল হচ্ছে জিরো ফোর্স মেম্বার বের করা, ওটা করে ফেলছি আমরা। স্টেপ 2 ছিল রিয়াকশন বের করা, করে ফেলছি। আর স্টেপ 3 বার ফোর্স বের করা, ঠিক আছে, বার ফোর্স বের করা। এখন আসো বার ফোর্স বের করতে কি করবো আমরা, করতে আসলো, যাও। আমরা পুরা রিয়াকশন সহকারে এই জিনিসটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, আর একটা পৃষ্ঠাই। রিয়াকশন নাই কিন্তু আমাদের এখন, রিয়াকশন যেহেতু নাই, রিয়াকশন নাই বলে রিয়াকশন নিয়ে আসছি, তাহলে এইটা এইটা কিন্তু ভুল হয়েছে, বুঝছো? এটা ভুল হয়েছে, এটা উপর দিকে হবে, তাই না? এটা কারেকশনটা করে দিয়ে, ওটা কারেকশন হবে না, এটা কাট পেস্ট করছি তো, হবে না, এটা উপর দিকে হবে রিয়াকশন, RBYটা নিচের দিকে হবে না। এখন আমরা কি করব, আমরা প্রত্যেকটা পয়েন্টের আমি এখানে বলছি তোমাদেরকে, দেখো এই যে এই বাহুতে যে ডবল দাগ দিছি, এই 4টা বাহুর পার ফোর্স বের করতে হবে। আমাকে কেউ বলতে পারবা FEC কত? FEC কত হবে, কেউ বলতে পারবা? এটা হলো ই, এই যে EC, EC, এই 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 বার ফোর্সটা কত হবে, কেউ বলতে পারবা? 100 হবে। 100 কি হবে? মাইনাস মাইনাস না তো, কম্প্রেশন টেনশন কিছু একটা বলো। স্যার এটা হচ্ছে কম্প্রেশন হবে। কম্প্রেশন হবে না স্যার, টেনশন হবে, বাইরের দিকে কাজ করছে তো। শোনো, প্রথম কথা হচ্ছে এই জিনিসগুলো ফিজিক্যালি বুঝতে হবে তোমাকে, শুধু অঙ্ক দিয়ে বুঝলে হবে না। মনে করো এরকম একটা জিনিস লাগানো আছে, তুমি যদি কোনো কারণে এখানে একটা জিনিস দিয়ে টান মারো, তা এটার উপর টেনশনই তো পড়বে, জেনারেল হিসাব এটা। তুমি যদি এরকম ত্রিভুজের মতো একটা জিনিসের এখানে একটা যে তার বাইরে টান মারো, তা বাইরের দিকে চলে আসবে, আসলে এই বাহুর উপর অবশ্যই টেনশন হবে, এটা সাধারণ হিসাব। আচ্ছা, আর ম্যাথমেটিক্যালি কিরকম জিনিস, ম্যাথমেটিক্যালি এটা নিচের দিকে আছে, সামেশন FY0 মানে এটাও উপরের দিকে যাবে, আর পয়েন্ট থেকে বাইরের দিকে তীর চিহ্ন মানে টেনশন, সিম্পল। সো এগুলো ভুলো না, এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা আর্কিটেক্টরা কিন্তু তোমরা প্রচুর কিন্তু তোমরা এই যে এগুলো করতে হবে, তোমার কি বলে এটাকে ট্রাস্ট দিয়ে কাজ করতে হবে, আর ওখানে তো কিন্তু কেউ তোমার হেল্প করবে না প্রফেশনাল লাইফে। সো এগুলো বুঝতে হবে, না বুঝলে আমি যতদিন পারো আমি আসি, বোঝার চেষ্টা করো, ওদের কাজে লাগবে। যাও, যেটা বলতেছিলাম, তাহলে আমরা এই রিয়াকশন গুলো এইগুলো বের করবো। তাহলে প্রথমেই আমাদের এইটা আর এটা ট্রাই করি, তাহলে এই পয়েন্টটা ডি পয়েন্ট, তাই না? সো এই ডি পয়েন্টটারে আমরা করবো কি, ফ্রি বডি আঁকাবো। এই যে ডি পয়েন্টের ফ্রি বডি আঁকায় বাইরে নিয়ে আসলাম, বাইরে আর DY আপওয়ার্ড, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর যে দুটা, এই যে এখানে দুটা কাট পড়লো, যে দুটা, এই দুটাকে আমরা তীর চিহ্ন দিয়ে এটা ফোর্সের নাম লিখবো। এটা যদি ডি আর সি বিন্দুতে মিলছে, এটার নাম FDC, আর ডি আর ই বিন্দুতে মিলছে, এটার নাম FDE। সো আমাদের এখানে টোটাল কয়টা ফোর্স আছে, রিয়াকশন সহ 3টা ফোর্স আছে। আমরা বলছিলাম যদি ইনক্লাইন ফোর্স থাকে তাহলে এটাকে কম্পোনেন্টে ভাগ করতে হবে। তাহলে অর্থাৎ ইনক্লাইন ফোর্সটাকে আমরা 2টা কম্পোনেন্টে ভাগ করলাম। 2টা কম্পোনেন্টে ভাগ করার পরে এখন আমার এই যে কম্পোনেন্টে ভাগ করলাম হয়ে গেল, এই কম্পোনেন্টের নাম আমি কি দিব, যাই নাম দাও, টেম্পোরারি একটা নাম তো, এটার নাম FD। আমি 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 প্রিফার করব তুমি এটার নাম দিবা FDY দিবা। ওয়াইটা ব্র্যাকেটেও দিতে পারো, বাইরেও দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এটার নাম দিবা FDX, তাহলে আর কনফিউশন থাকবে না, FDX হাওয়ার। তাহলে আমি সামেশন FY0 করব। আচ্ছা ভাই, আমি কি সামেশন FY0 আগে করব না FX0 আগে করব,
এটা কিভাবে সিদ্ধান্ত নিব বলো, কেউ বলতে পারবা? তুমি দেখো এখানে কিন্তু এক্স বরাবর আননোন দুইটা আছে, এক দুইটা, আর এখানে ওয়াই বরাবর আননোন একটা আছে। তাহলে ওয়াই বরাবর আননোনটা নিলে আগে আমার হেল্প হবে না? যেখানে আমরা যখন মোমেন্টের ইকুয়েশন নিব, তুমি মনে রাখবা যে বিন্দু থেকে মোমেন্ট নিচ্ছি সেই বিন্দুর বাইরে যদি একটার বেশি দুইটা আননোন থাকে তাহলে আমরা সলভ করতে পারবো না। সো মোমেন্ট নেওয়ার সময় এমন ভাবে ইকুয়েশন ধরতে হবে যে বিন্দুতে দুইটা আননোন আছে, নাম্বার ওয়ান। আর যখন আমরা সামেশন এফএক্স এফওয়াই নিব তখন আমরা চিন্তা করব যে ডিরেকশনে আমার আননোন একটা আছে সেই ডিরেকশনটা আগে নিব, আর যে আননোন বেশি আছে তখন ওই ডিরেকশনের হেল্প নিয়ে তারপর অন্য একটা টেকনিক খাটায় সলভ করতে হবে। সো কখনোই কিন্তু এটা মাথায় রাখো, যেটা যে বরাবর আননোন একটা আছে ওই বরাবরই আমরা নিব। হাওয়ার যেটা বলতেছিলাম, তাহলে একটা আছে এফ ডি ওয়াই, আমরা সামেশন এফ ওয়াই 0 নিলাম, তাহলে আমরা সামেশন অফ এফ ওয়াই নিলাম, তারপরে এইটা, তাই না? এইটা নিলে কি আছে, এই বিন্দু সাপেক্ষে এই একটাই দুটা ফোর্স আছে, তাহলে সামেশন এফ ওয়াই কি হবে, আর ডি ওয়াই উপরের দিকে আপওয়ার্ড পজিটিভ, কিন্তু আপওয়ার্ড পজিটিভ, আর ডি ওয়াই উপরের দিকে প্লাস এফ ডি ওয়াই উপরের দিকে শূন্য হবে। এটা যে শূন্য হয় ইকুয়েশনে কি হয়, এটা আর ডি ওয়াই এর মানটা 50 আমি দিয়ে দিলাম, এখানে আর ডি ওয়াই এর মানটা 85 দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার এফ ডি হলো -50 হলো। -50 মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ -50? -50 মানে, আচ্ছা দাঁড়াও, -50 মানে কি? -50 মানে এই বরাবর হবে, এই বরাবর 50। আমি এখানে অ্যানিমেশন সময় পাইনি, আমরা দেখাইতে পারি নাই, এই বরাবরটা 50টা হবে। সবাই কি বুঝছো না বুঝো নাই? এ যদি এই বরাবর, এও কিন্তু এই বরাবরই হবে, এই যে এইটা। কারণ হচ্ছে এই একটা শ্লোকের কম্পোনেন্ট খেয়াল করো, এর কম্পোনেন্ট এইরকম এরকম হবে যখন এইটাও হয়, আর যদি এরকম হয় তাহলে হবে এরকম এরকম। কেন এরকম হবে তুমি খেয়াল করো, ইন্টারমিডিয়েট তোমরা পড়ছো, তোমরা ইন্টারমিডিয়েট পড়ছো না এই জিনিসটা? এই যে রেজাল্টেন্ট বরাবর, এটা রেজাল্টেন্ট, এই যে ফোর্স কাজ করে এইদিকে, জিনিসটা কিন্তু তুমি এই রেজাল্টেন্টটাকে কম্পোনেন্টে ভাগ করলে, আসলে ফোর্সটাকে রেজাল্টেন্ট মানে যাবো, তার মানে যেদিকে তীর চিহ্ন থাকবে ওই বরাবর দুইটা তীর চিহ্ন হবে। সবাই কি বুঝতে পারছো আমার কথাগুলা? জি স্যার। ভেরি গুড। তাহলে এখন আমার এটার মান হলো নিচের দিকে 50। এখন আসো এইটার মান কত হবে? এফডি ওয়াই বের করে ফেলছি আমরা, এটা নিচের দিকে হবে। এফডি এক্স কোন দিকে হবে? নিচের দিকে। কত হবে এফডি এক্স, কত হবে কেউ বলতে পারবা? এটা হলো এফডি এক্স, এফডি এক্স, এফ ডি ই এক্স। এফডি এক্স কত হবে বলো? কেউ বলতে পারবা কিভাবে বের করবো আমরা? এনি আইডিয়া? কেউ কিছু করা যাবে? বলো না, তুমি কি কম্পাউন্ড মানে কি করতে চাচ্ছ, পরিষ্কার করে বলো, নাম বলো, তাকে নাম বলো। স্যার সুমাইয়া। হ্যাঁ সুমাইয়া, নাম, হ্যাঁ বলো, কম্পোনেন্ট বলতে কি বোঝাতে চাচ্ছ? টিই কস থিটা বের করতে হবে স্যার, অ্যাঙ্গেল। মানে তুমি সঠিক আছো, সঠিক আছো, মানে তুমি বেশি জটিলে চলে যাচ্ছ, মানে তোমার কনসেপ্ট ঠিক আছে। এই অ্যাঙ্গেল মানেই তো স্লোপ রে বাবা, স্লোপ তো বের করবে ডাইরেক্ট। tan যে ফার্স্টে বের করেছিলাম থিটা। হ্যাঁ সব জায়গায় শুনো, তুমি কস সাইন বের করতে পারবে, বাট তোমার অনেক সময় লাগবে। দেখো তুমি দেখো, এটা কত, এটা ছিল 4, এটা ছিল 3, তাই না? তাহলে আমরা এইটা যদি, এটা যা ছিল এটা মনে করো এফ ছিল, এটা কত হবে? এটা হবে এফ ডিভাইড বাই 3 ইন্টু সাইড, সব সময় তাই হবে।
একটা কম্পোনেন্ট যদি জানো, সেই কম্পোনেন্টের সাইড দিয়ে ভাগ দিয়ে অন্য কম্পোনেন্ট সাইড দিয়ে গুণ করলে অটোমেটিক চলে আসবে। সবাই আমি বলছি কিন্তু গত ক্লাসে তোমাদের, স্যার, তোমরা হ্যাঁ। খেয়াল করো না জিনিসটা। তার মানে আমরা অত কষ্ট করবো কেন? আমরা স্টেট হয়ে আমরা কি করব, এটা যেহেতু জানি, এটা 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 কত জানি আমরা, এটা 50 জানি। এটা কত হবে বলো? 50 কি হবে? ডিভাইড বাই 3 ইন্টু 4, বুঝছো? তাহলে 66.7 হলো এটা। এবং অবশ্যই নিচের দিকে, মানে নিচের দিক ধর আলটিমেটলি কম্প্রেশন লিখে দিবা। এইটাও নিচের দিকে হয়েছে, আর এটাও তো এই দিকে হয়েছে। সো আলটিমেটলি এখন আমার এফডি কত হবে? এফডি মান কত হবে বলো, বলতে পারবা? পারবে না? কেউ পারবে না? এফডি কত হবে? এই এফডি কত হবে? এটা কত হবে? স্যার এই যে রুট ওভার DEX রুট ওভার 50 স্কোয়ার প্লাস 66.7 স্কোয়ার, তাই তো? জি স্যার। ভেরি গুড, এই তো জানো তোমরা। সো তোমরা এফডিটা বের করে ফেলবা। এবার আমার বাকি আছে কোনটা? এইটা এফডিসি বাকি আছে। তাহলে এইটা আমরা জানি এফডি হলো ওই যে 66 পয়েন্ট, তাহলে এটা তাই হবে, একই হবে না সামসান এফএক্ট 0 করলে? সেটাই আমরা করার চেষ্টা করছি। এই আবার কোথায় আসলো? সামসান এফএক্ট পজিটিভ ডাউন রাইট সাইড, এটা যদি আমরা করি তাহলে দেখো এফডিসি -6 কি হয়। এটা আমি শর্টকাটে লিখছি যদিও, মানে এখানে আমি আরেকবার করে দেখাচ্ছি তোমাদের এই জিনিসটা। এইটা হচ্ছে এইদিকে, এই এইটা, আর এফডিসি হলো এইদিকে, এফডিসি এইদিকে, আর এটা কি এফডি এক্স, তাই না? এফডি এক্স এইদিকে, এটার মান হচ্ছে কত? 66.67। এটার মান যদি 66.67 হয়, সামেশন এফএক্ট 0 করলে এই জিনিস, এই কোশ্চেনটা আসে। সো প্লাস আছে, পজিটিভ আসছে কোশ্চেনটা। সো এটা টেনশন, তারপরে টেনশন। এখন তুমি লেখার সময় কি লিখবা? তুমি এখানে লিখবা, আচ্ছা এই কত হয়েছে বলো তো, ক্যালকুলেট করে কত হয়েছে? 50 আর 66 করে কত হয়েছে? 83.34 83। জি স্যার 83.34 83.34 সবার তাই আছে? তাহলে তুমি যখন পরীক্ষার কথা লিখবা, এটা লিখবা মাইনাস 83.34 ব্র্যাকেট, আর এটা লিখবা 66.67 ব্র্যাকেট। তার মানে এই বাহুর 83.34 কম্প্রেশন, এই বাহু 66. এটা ফাইনালে উত্তরে লিখে দিবা এরকম। তাহলে এটাই সবাই ক্লিয়ার? টাস্ক কি, মেথড অফ জয়েন কি, আর কোনো প্রবলেম হওয়ার কথা তোমাদের? এরপরে যেটা আছে এইটা আছে, এইটাকে আমরা এই যে ফ্রি বডি ডায়াগ্রাম নিলাম, পয়েন্টের ফ্রি বডি, পয়েন্টের ফ্রি বডি, পয়েন্টের ফ্রি বডি নেওয়ার পরে আমরা এখানেও কিন্তু 3টা ফোর্স কাজ করছে। মানে যে কাটলাম যে 3টা, ওই 3টারে ফোর্স বানাই দিলাম। এটা এফবিসি কেন? বি আর সি বিন্দুকে জয়েন করছে। এটা এফবি কেন? বি আর ইবিও লিখতে পারো, বিও লিখতে পারো। আর এটা হচ্ছে বি এবং এইচ পয়েন্ট, বিএইচ এবং জিও আছে। এখানে জিটা কেন? এখানে একটা বাহু ছিল, এই বাহুটা 0 ফোর্স মেম্বার হইতে বলে একটা জিয়া রয়ে গেছে এখানে। তুমি এফ বিজিও বলতে পারো, এফ বিএইচ বলো, নো প্রবলেম, বুঝলেই হলো। তোমাদের যা ইচ্ছে বলতে পারো, কোনো সমস্যা নেই। যখনই রিয়াকশন হবে আর বলবা, রিয়াকশন যে পয়েন্টে হবে তার সাথে নামটা দিবা, আর বি আর এ। আর কি দিবা? এক্স বরাবর এক্স দিবা, ওয়াই বরাবর ওয়াই দিবা, আর বি এক্স আর বি ওয়াই। আর যখন ফোর্স হবে, ফোর্স যে দুই বাহু দিয়ে, যে বাহুটা যে দুই পয়েন্টে মিলছে, সেই দুই পয়েন্ট নাম দিয়ে ফোর্সের নাম দিবা এবং এফ দিয়ে লিখবা। এখন কিন্তু এটা খুবই সোজা। তুমি দেখো এই অঙ্কের ক্ষেত্রে আসো, প্রথমেই করতে হবে এটাকে কম্পাউন্ডে ভাগ করতে হবে, এটা কম্পাউন্ডে ভাগ করতে হবে। এটা করবো না, তোমরা কমপ্লিট করবা। আচ্ছা এই অঙ্কটা এখানে একটা ভুল আছে, একটু উপর দিকে হবে, তাই না? ভুল করছিলাম, উপর দিকে হবে। এটা কম্পাউন্ডে ভাগ করলা, তাহলে দেখো তোমার আননোন কয়টা আছে দেখো।
তোমার আননোন আছে কয়টা? 1 2 3 4। রাইট রাইট। হ্যাঁ বলো তো এই অঙ্কটা কিভাবে করবা, কেউ কি বলতে পারবে আমাকে? দেখো এখানে এই অঙ্কটা এই একটা জটিল জিনিস আসছে এখানে। তোমার আননোন কয়টা আছে বলো? কয়টা আননোন? 1 2 3, তাই না? কয়টা আননোন? 3টা। 3টা আননোন। এখন 3টা আননোন তোমার ইকুয়েশন কয়টা আছে? ইকুয়েশন কয়টা আছে? স্যার কয়টা ইকুয়েশন জানো না? 2টা আছে, fx আর fy। মোমেন্টের ইকুয়েশন তুমি ইউজ করতে পারো না পয়েন্টে। পয়েন্টে কি মোমেন্ট ইকুয়েশন ইউজ করা যায় না। তাহলে কি তুমি সলভ করতে পারবে এটা? কি মনে হয়? না স্যার পারবো না। পারবা না। তাহলে আমাকে নিশ্চয়ই একটার মান জেনে আসতে হবে আগে থেকে, যে কোনো ভাবে, তখন আমরা পারবো। সঠিক কিনা? সঠিক। জি স্যার। হ্যাঁ, এই জিনিসটা এখানে আসতে ভালো হয়েছে, আমি বুঝি নাই কালকে রাতে। তাহলে আমরা যদি সি পয়েন্টকে অ্যানালাইসিস করি, এটা সি পয়েন্ট। এইটা কি এটা কি ছিল? এই ওটার নাম কি? এফডিসি না? কত কত এফডিসি কত? 66. তাহলে এইটাও কিন্তু তাই হবে। এটার নাম কি? এফবিসি না? এটাও 66। তার মানে আলটিমেটলি আমরা এটা টেনশন, তার মানে এফবিসির মানটা আমরা পাই গেছি এখান থেকে 66.67। তার মানে এইটা এখন আমরা জানি। এখন কি সলভ করতে পারবো? জি স্যার। এখন কিভাবে সলভ করবো? এটা একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে, এটা একটা হরিজন্টাল কম্পোনেন্ট হবে। এখন আসো হরিজন্টাল কম্পোনেন্ট খুবই সোজা। এটা যেহেতু জানি আমরা, এটা বের করতে পারবো। এই হরিজন্টাল কম্পোনেন্ট বের করতে পারলে স্লোপের মাধ্যমে ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করবো। ভার্টিক্যাল জানলে তখন এটা সামেশন এফওয়াই দিয়ে বের করতে পারবো। সো এই অঙ্কটা আমি আর করবো না, তোমরা বাসায় কমপ্লিট করবা। আমি এখন ব্রেক দিচ্ছি 10 মিনিটের। 10 মিনিট পরে আমরা পরবর্তী ক্লাস শুরু করবো। তোমরা আজকে সবাই তো রেডি আছো তো ক্লাস করার জন্য, নাকি রেডি নেই? জি স্যার। আচ্ছা, তাহলে 10 মিনিট পরে আবার আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।